সর্বপ্রথম 3 দিনের বেসরকারি একটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল এফসিসির সাথে, সেটা পর্যন্ত জানে না। আপনারা দেখেছেন গত 17 বছর শুধু আমরা মিথ্যাচার শুনেছি, জিয়া পরিবার কিছুই করেনি। আসলে খেলাধুলায় জিয়া পরিবারের যে অবদান সেটা আমরা এখানে অল্প সময়ের ভিতরে বলে শেষ করতে পারবো না। উনি সমস্ত খেলাধুলা, যত খেলাধুলাগুলি বাংলাদেশের শুরু হয়েছিল সেগুলির উনি উদ্যোক্তা ছিলেন, এবং উনি বাংলাদেশ তরুণ সমাজকে, যে তরুণ সমাজটা গত 17 বছর বিপথে গিয়েছে, মাদকে আসক্ত হয়েছে, তাদেরকে এখন আমাদের দায়িত্ব হলো তাদেরকে খেলাধুলার মাধ্যমে আবার বাংলাদেশকে তারা যাতে নেতৃত্ব দিতে পারে সেই দিকে ফিরিয়ে আনা। আপনারা জানেন খেলাধুলার বছর দেখেছি তারা কিভাবে বিপদে গিয়েছে। এখন আমাদের কাজ হলো তাদেরকে সুপথে আনা, সত্যটা জানার ব্যবস্থা করা। এবং আমাদের দেখেন এই টুর্নামেন্টের মাধ্যমে শুধু আমরা আমাদের উদ্দেশ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা ক্রিকেটকে ছড়িয়ে দিতে চাই। আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। একটি সমাজকে গড়ে তোলার জন্য তরুণ নেতৃত্বের যে ভূমিকা থাকা দরকার সেটা আমরা গত 17 বছর অনুপস্থিত দেখেছি। আমরা এখন আমাদের প্রধান দায়িত্ব হবে এই তরুণ সমাজকে আবার সুপথে ফিরিয়ে আসা, দেশকে পরিচালনা তাদের উপরে দায়িত্ব দেওয়া, এবং তারা সেই দায়িত্বটা গ্রহণ করবে এবং দেশকে খেলাধুলা, লেখাপড়া এবং অন্যান্য রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাদের অগ্রণী ভূমিকা থাকবে, সেটাই আমরা আশা করি। ইনশাল্লাহ এই যে আয়োজনে আমার সবার নাম আমি বলবো না, এখানে সবাই উপস্থিত আছে, আলম ভাই থেকে শুরু করে সবাইকে, শফিক ভাই আমার বড় ভাই, উনি খেলাধুলার প্রতি যে কত আগ্রহ, আমি ফোন করার সাথে সাথে উনি ঝাঁপিয়ে পড়েছেন আলম ভাইয়ের সাথে যোগাযোগ করে, আলম ভাই, এবং এটা কত সুন্দর একটা আয়োজন করেছে। ইনশাল্লাহ ভবিষ্যতে এই ধরনের আরো আবার নিয়োজিত হবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে ইনশাল্লাহ এই টুর্নামেন্টটাকে আমরা সফলভাবে সার্থকভাবে শেষ করতে পারি সেটা আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ময়মনসিংহ এর ক্রিকেট বা ময়মনসিংহ ডিস্ট্রিক্টকে যারা লিড করে সবাই এখানে উপস্থিত আছেন, সেই ওয়েতে বিসিবির বিভিন্ন কর্মকর্তা উপস্থিত আছেন, যাদের মাধ্যমে ময়মনসিংহ ক্রিকেটটা যেভাবে ডিপ্রাইভ হয়েছে, আমরা কিন্তু ডিভিশন হয়েছে অনেক দিন হয়ে গিয়েছে, আমরা ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলতে পারি না, যেটা কিন্তু অনেক আগে আমাদের প্রাপ্য উচিত ছিল। যেখানে মুসাফিকের মতো ক্রিকেটার, মাহমুদুল্লাহর মতো ক্রিকেটার আমাদের ডিভিশনে আছে, তারপরে কিন্তু ফার্স্ট ক্লাসের প্রায়োরিটি আমরা এখন থেকে পাইনি। আমাকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় উপস্থিত ভাই বলেন, আপনারা একটু পরে ঐতিহ্যবাহী ময়মনসিংহ শহরে ময়মনসিংহ শহর ক্রিকেটের জন্য বহু দিক থেকে কাজ আমাদের আয়োজন সম্পর্কে প্রয়োজন। আপনি আমাদের প্রশংসা করেছেন এই সীমিত আয়োজনে, আমি আপনাকে এই জন্য ময়মনসিংহ বিভাগীয় পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। আমি চাই দর্শকবৃন্দকে আমরা অনুষ্ঠানের সমাপনী বক্তব্যের জন্য অনুরোধ করছি আমাদের কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছেন। আমাদের এই অনুষ্ঠান আয়োজনে আমরা শুরু থেকে যার সঙ্গে যোগাযোগ করেছি, যিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে, অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে আমাদের এই অনুষ্ঠান আয়োজনে সকল সময়ে পাশে ছিলেন, আমাদের সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ বিভাগ জনাব মোহাম্মদ শরীফুল আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদিয়া ক্রিকেট টুর্নামেন্ট 2024-এর আজকের ময়মনসিংহ বিভাগের এই ক্রিকেট খেলার উদ্বোধনী বিশ্বের কেন্দ্রীয় কমিটির সম্মানিত আহ্বায়ক রফিকুল ইসলাম বাবু ভাই উপস্থিত, ময়মনসিংহ বিভাগীয় কমিটির সম্মানিত আহ্বায়ক মহানগর বিএনপির সুযোগ্য আহ্বায়ক আমার সহকর্মী উপদেষ্টা পরিষদের কমিটির সম্মানিত সদস্য, সহসদস্য এবং সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত সুধীমণ্ডলী, বিশেষ করে আমাদের 71-এর শহীদ পরিবারের পক্ষ থেকে দারা সাহেবের যিনি বোন নাসরিন আপা উপস্থিত, এবং আমাদের এই জুলাই আগস্টের যে সাগর পুলিশের গুলিতে রাজপথে বুকে রক্ত, তাদের রক্ত ঢেলে দিয়ে সেই সাগরের পিতা জনাব আসাদুজ্জামান সাহেব সহ শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই কথা দীর্ঘায়িত করবো না। আমাদের সেই ছাত্র লীগ, যুবলীগ, সেই স্বৈরাচারী পতিত স্বৈরাচারী দোষরা হত্যা করেছে পুলিশ নয়, এটা আমি এটা কালেকশন করে দিলাম। আমি যে কথাটা বলতে চাই আজকে, আমরা সবাই
শুধু যার যার অবস্থা থেকে যেভাবে জুলাই আগস্টের বিপ্লব 17 বছরের যে 71-এর শহীদ 17 বছরে যারা গুম খুন, যারা হত্যার শিকার হয়েছে, যারা নির্যাতনের শিকার হয়েছে, যারা গুলিতে নিহত হয়েছে, রাজপথে বুকে তার ঢেলে দিয়েছে, সেই তরুণ সমাজকে আমরা